হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো গাইস, আবার আমি চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ছিল আমরা যে কলকাতা থেকে বাড়ি যাই তারই একটা ব্লগ। তাও গাইস দেখতে থাকো, ব্লগটা স্কিপ না করে। তো গাইস, আমি এখন বাড়ি যাচ্ছি বাইকে করে হাওড়া স্টেশন অবধি। ওখান থেকে আমি ট্রেনে করে বাড়ি যাব। তো যেতে যেতে সব কিছুই দেখাবো গাইস। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবে। তো গাইস, যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক এবং কমেন্ট করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো, যদি প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস চলো, প্রথমে বাইকে করে যাচ্ছিলাম। বাইকে যেতে যেতে দেখি রাস্তায় খুব ভিড় জমে গেছে। তো গাইস, সেই কারণে আমি বাইকে যেতে যেতে বাইক থেকে নেমে গেলাম, দিয়ে চলে এলাম মেট্রোতে। যেহেতু আমার ট্রেনের টিকিট কাটা আছে সেই কারণে এলাম, যেহেতু ট্রেন পাবো না গাইস সেই কারণে আমি মেট্রো করে বেরিয়ে গেলাম। আমি মেট্রোতে বেরিয়ে গেছিলাম শোভাবাজার সুটানীতে। তো গাইস দেখতে পাচ্ছ মেট্রো চলে এলো। মেট্রোর মধ্যে আমি চেপে হয়ে গেছি। ওখান থেকে আমি নেমে গেছি এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেড থেকে আবার আমি যাব গঙ্গার নিচে যে মেট্রোটা, অল ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম গঙ্গার নিচে মেট্রো এইটাতেই হয়েছে কলকাতায়। তো গাইস দেখো, আমি গঙ্গার নিচে মেট্রোতে যাওয়ার জন্য লিফটে নামছি। লিফটের কিছু ভিডিও তুলে ধরেছি গাইস। এখন যেহেতু লিফট থেকে নামা হয়েছে, আবার একটা ধাপ আমাকে পেরোতে হবে। যেহেতু গঙ্গার নিচে বেশ কিছুটা নিচে আমাদের মেট্রোটা যাবে। দেখতেই পাচ্ছ হাওড়া ময়দানে মেট্রো দাঁড়িয়ে আছে, 16টা 7-এ ছাড়বে। 2A বা 2B প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমার যেহেতু টিকিট কাটায় থাকে বা আমার মেট্রো কার্ড আছে, তার জন্য কোনো অসুবিধা হয় না। তো গাইস মেট্রো যখনই আসে দেখেছি খুব মেট্রোর মধ্যে ভিড় জমে গেছে, যেহেতু সামনে পুজো ছিল সেই কারণে। তো গাইস আমিও দৌড়ে মেট্রোটা ধরলাম। এখন গাইস দেখো ব্লু লাইন দেখাচ্ছে, মানে এখন গঙ্গার নিচে যাচ্ছে। এই ব্লু লাইনটা যতক্ষণ দেখাবে মানে ততক্ষণই গঙ্গার নিচে। তারপর যেই যে গাইস শেষ হয়ে গেল, মানে এটা গঙ্গা পেরিয়ে গেল, তারপরের যে আছে সেই সিনটা দেখাচ্ছে। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলতে থাকবে, এমন কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউব থেকে প্রথম দেখছো গাইস। তো গাইস হাওড়া মেট্রো স্টেশন নেমে গেছে বা ঢুকেছে। তো গাইস দেখো মেট্রো এবার আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। আমিও মেট্রো থেকে নেমে বেশ কিছুটা সিঁড়ি আমাকে ভাঙতে হবে, কারণ যেহেতু আমার হাতে টাইম খুব কম ছিল সেই কারণে আমি লিফটের ভরসা করিনি গাইস, আমি দৌড়েই উঠে গেছি। দেখতে পাচ্ছ গাইস কতটা ডিস্টেন্স একটা মেট্রোরও গঙ্গার নিচে থেকে যে ওপর পদ্মায় অবধি কতটা উচ্চতা বা কতটা ডিস্টেন্স। তো বন্ধুরা, আমি যেহেতু অনেকটা ক্লান্ত হয়ে গেছি সেই কারণে আর সিঁড়ি ভাঙতে পারছি না। এবার আমি লিফটে যাতায়াত করতে লেগে গেলাম। এখানে লিফট এবং চলমান সিঁড়ি দুটোই আছে গাইস। তো গাইস আমি এখন লিফটে করে যাচ্ছি। এরপর লিফট থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাবো হাওড়া মেট্রো বাইরের সিনটা। এই দেখো ওখানে হাওড়া লেখা মেট্রোটা আছে, মানে এখানে আমি নেমে গেছি। এবার আমি প্ল্যাটফর্মের দিকে রওনা দিচ্ছি। আমার যেহেতু ট্রেনের টিকিট কাটাই আছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, এসিতে কেটে আমি রেখে দিয়েছি আগে থেকে, যেহেতু আমি সিট পাবো না করে। তো গাইস আমার এখানে দেখো ট্রেনের নম্বর, কত কামরাতে আমি আছি সব কিছু দেখাবে, কত নম্বর প্ল্যাটফর্মে সেটিও দেখো গাইস আমি দেখিয়ে দিলাম। 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো গাইস হাওড়াতে খুব ভিড়ও জমে আছে। আর যেই জলের বোতল দেখালাম গাইস, এটা যারা দূরপাল্লা যায় তাদের জন্য এটা জলটা দেওয়া হয়, তাদের টিকিটের সঙ্গে জল থাকে। তো গাইস আমার যেহেতু এসি কামরা ছিল, এখানে C1-এ আমি পেয়েছি। C1-এ আমি ঢুকে গেলাম। আমার সিট ছিল উইন্ডো দিকে 14 নম্বর সিট। আমার জানলা দিকে ছিল, তাতে আমি প্রথম থেকে জানলা দিকে কেটে রেখেছি যাতে আমার ভিডিওটা করতে সুবিধা হয় গাইস। এবার গাইস আমি ট্রেনের ভিতরে কিছু ভিডিও দেখাবো। এবার আমার ট্রেনও ছেড়ে দিয়েছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার।
আমি হাওড়াকে টাটা বাই বাই দিয়ে আজকের মতন বিদায় জানাইলাম। আর আমার যাত্রা যাতে শুভ হোক সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। টাটা বাই বাই হাওড়া বলে আমি এখন যেতে শুরু করলাম। তো গাইস চলো দেখাচ্ছি ট্রেনের ভিতরে আমরা কীভাবে যাচ্ছি বা কী খাওয়া দাওয়া করছি, সেইগুলো সব ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। গাইস তোমরা কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগছে। তো গাইস আমারও অনেক দিন থেকে স্বপ্ন ছিল আমি একটু ইউটিউবার হব বা ইউটিউবে ভিডিও কিছু আপলোড করব। তো তোমাদের ভালোবাসায় আমি এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি। তো গাইস এখন চলে এলো ঝালমুড়ি আমি একটা অর্ডার দিলাম। ঝালমুড়িটা দিলাম, খুব সুন্দর বানিয়েছে বা সবাই দেখছি নিচ্ছে, সেই কারণে আমিও নিলাম। তো গাইস ঝালমুড়ি খুব টেস্টি হয়েছে, সঙ্গে একটা নারকেলও ফ্রি দিচ্ছে, ছোট্ট একটা নারকেলের কুচি। তো গাইস আশা করি ভালোই লাগছে ভিডিওটা তোমাদের। তো এখন ট্রেনেই যাওয়া যাক। তো গাইস আমি যেতে যেতে পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে কিছু খাবার কিনে নিলাম। আবার যেহেতু এখনও 2-2.5 ঘন্টা জার্নি করতে হবে আমাকে, সেই কারণে আমি কিছু খাবার কিনে নিলাম। বর্ধমানকেও টাটা বাই বাই দিয়ে আজকের মতন বিদায় দিলাম। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে অতি অবশ্যই জানাবে। সঙ্গে একটা চিপসের প্যাকেটও ছিল, সেটাই খেতে খেতে এখন যাই। যেহেতু আমার বেশি ডিস্টেন্স নেই বাড়ি, সেখানে দিলাম খাবারটা খেয়ে নিই। তো গাইস আমার শেষের দিকে চলে এসেছি আমি গেটের সামনে, এবং আমার গন্তব্য স্টেশন হচ্ছে বাতাসপুর। গাইস এটা বাতাসপুর স্টেশন, আমি এখানে নামবো। এখানে আমার বাবা ওয়েট করে আছে, আমি বাবার জন্য অপেক্ষা করে আছি। তো গাইস ভিডিওটা কেমন লাগলো সেইটা জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা বাই বাই, সি ইউ, রাধে রাধে।